আপনারা সরজমিনে গিয়ে তদন্ত করে দেখেন, সাধারণ পাবলিক যারা তারা বলতেছে যে আমলি কি দেখছি আমরা, বিএনপি এখনো আমরা ক্ষমতায় আসে না, বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই। ক্ষমতায় না আসা সত্ত্বেও তারা যে উচ্ছৃঙ্খল করতেছে, দখল করতেছে, এগুলা আমলিত্ব হার মানায়। যারা নেতৃবৃন্দে আছে তাদের কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই, যদি উনি ওই দেশে থাকে তাহলে ওই দেশের মানুষ তেল তেল করে এরশাদ শিকদার সাজছে। তো এরশাদ শিকদারগিরি কি আপনারা চান আমাদের ইউনিয়নে? এরশাদ শিকদারের দাঁত ভাঙা জবাব ওই ইউনিয়নের মানুষ ইনশাআল্লাহ দেবে। লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবদল সভাপতির চাঁদাবাজির প্রতিবাদ ও বহিষ্কারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। লক্ষ্মীপুরের মধুচৌধুরীর হাটে চরমণি মোহন ইউনিয়ন যুবদলের সভাপতি ইউনুসের চাঁদাবাজির প্রতিবাদ ও বহিষ্কারের দাবিতে মহিলা দলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের গোডাউন রোডে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতিত্ব করেন সদর উপজেলার চরমণি মোহন ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেন সরকার। পরে মিছিল সহ জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী বাসভবনে গিয়ে শেষ করেন। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের অভিযোগ, নৈরাজ্য থেকে বিরত থাকতে দলটির পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হলেও অভিযোগ উঠে চরমণি মোহন ইউনিয়ন যুবদল সভাপতি ইউনুসের বিরুদ্ধে। স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে লক্ষ্মীপুর চরমণি মোহন ইউনিয়নের মাছের ঘাট, লঞ্চঘাট, বাস কাউন্টারে দখল ও এসব থেকে চাঁদাবাজি। সে কোনোদিন মিছিল মিটিংয়ে আসে নাই, সে একটা যুবদলের প্রেসিডিয়াম সদস্য ছিল ইউনিয়নের, কোনোদিন মিছিল মিটিংয়ে আসে নাই। যারা আসতো তাদের সাথে টিটকানিমূলক কথা বলতো। মিলন ভাই আসতো, আমরা যাইতাম, বা কোনাই গেছেন, কিল্লে গেছেন, কি আইছেন, এই মিলে বক্তব্য দিয়ে আমাদেরকে হয়রানি করতো। আজকে সে আমাদের ইউনিয়নে লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি পর্যন্ত মনে হয় করতেছে। এখন আমাদের দাবি, এদের লক্ষ্মীপুর যারা আছে তাদের কাছে আমরা, যারা নেতৃবৃন্দে আছে তাদের কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই, যদি উনি ওই দেশে থাকে তাহলে ওই দেশের মানুষ তেল তেল করে এরশাদ শিকদার সাজছে। তো এরশাদ শিকদারগিরি কি আপনারা চান আমাদের ইউনিয়নে? এরশাদ শিকদারের দাঁত ভাঙা জবাব ওই ইউনিয়নের মানুষ ইনশাআল্লাহ দেবে। আজকের এই কর্মী সম্মেলনের উদ্দেশ্য হল মধুচৌধুরীর ইউনুসের অপকর্মকাণ্ড, চাঁদাবাজি, নৈরাজ্যতার কারণে আজকে আমাদের আপামর জনতা এবং অনেক মহিলা কর্মী, দলীয় মহিলা কর্মী এবং আমাদের সকল দলীয় কর্মী এখানে এবং আপামর জনতা সহ এখানে উপস্থিত হয়েছেন তাকে বহিষ্কার করার জন্য। সবার আশা যাতে পূরণ হয়। ইউনুসের নেতৃত্বে কিছু সন্ত্রাসী বাহিনী আছে, এরা বিভিন্ন জনকে হুমকি ধমকি দেয়, বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজির নির্দিষ্ট কিছু প্রমাণ এদের আমাদের কাছে হাতে আছে। এরা যা করতেছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে করতেছে। এমনভাবে এরা যে কাজকর্মগুলো করতেছে এটা আমাদের দলের জন্য মানানসই না, এবং আমাদের দলের যে ভাবমূর্তি মধুচৌধুরীর ছিল সেটাকে সম্পূর্ণভাবে বিনষ্ট করতেছে। আপনারা সরজমিনে গিয়ে তদন্ত করে দেখেন, সাধারণ পাবলিক যারা তারা বলতেছে যে আমলি কি দেখছি আমরা, বিএনপি এখনো আমরা ক্ষমতায় আসে না, বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই। ক্ষমতায় না আসা সত্ত্বেও তারা যে উচ্ছৃঙ্খল করতেছে, দখল করতেছে, এগুলো আমলিত্ব হার মানায়। সুতরাং আমাদের কথা হচ্ছে, অ্যানি ভাই আছে, খায়ের ভাই আছে, ওনারা আমাদের মুরব্বী, ওনারা আমাদের অভিভাবক, আমরা ওনাদের কাছে এটার বিচারের জন্য আসছি। ওনারা এটার কি বিচার করে আমরা সেটা দেখতে চাই। রাজা ইউনুস এরা বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত মহড়া করছে। তাৎক্ষণিক তার পরের দিন আমি এলাকাবাসী লোকজন, সাধারণ আপামর জনতাকে নিয়ে একটা প্রতিবাদ সমাবেশ করি। ওই প্রতিবাদ সমাবেশে আমি উল্লেখ্য আমাদের যে মহিলা এবং কি পুরুষ গরিব যারা আছে তাদেরকে বলছি, আপনারা ভয়ভীতি পাবেন না। আবুল খায়ের ভূঁইয়া এবং কি শহীদ উদ্দিন চৌধুরীর নির্দেশ, কোনো চাঁদাবাজি, দখলদারিত্ব, এলাকাতে কোনো সন্ত্রাস বিশৃঙ্খলা করতে পারবে না। তার আলোকে আমরা উঠোন বৈঠকটা করে এলাকাবাসীকে সতর্ক করি যে রাজা হোক, মামুন হোক, এমনকি ইউনুস হোক, যারা রাত্রে আসিয়া মহড়া দিবে, আপনাদেরকে হুমকি দিবে, আপনারা জনতা ধোলাই করে আইনের কাছে তাকে সফল। বিএনপি দলের নাম বিক্রি করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে, বাস টার্মিনাল থেকে চাঁদাবাজি করে,
ফেরিঘাট থেকে চাঁদাবাজি করে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়ন যুবদল সভাপতি ইউনুস। তিনি বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা কথা রটানো হচ্ছে। আর টাকার লেনদেন ভিডিও, এটা দোকান ভাড়া টাকা লেনদেনের চিত্র। কখন ভিডিও করেছেন তা তিনি দেখেন নাই। এদিকে রাতেই বিষয়টি নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক শহীদউদ্দিন চৌধুরীর নেতৃত্বে মিটিং হলে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানি বলে জানান জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন। তিনি জানান, দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত ইউনিয়ন যুবদল সভাপতি ইউনুসের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত হয়নি।